আসসালামু আলাইকুম। আমি আজকে টেলিভিশনে একটা খবর দেখলাম। সেটা হচ্ছে তিতুমির কলেজে শহীদদের স্মরণে কাওয়ালি অনুষ্ঠান। আচ্ছা ভাই, তিতুমির কলেজে অনুষ্ঠান, শহীদদের জন্য যে কাওয়ালি গানের অনুষ্ঠান আয়োজন করা হলো, এতে কার কি লাভ হলো? শহীদদের কি লাভ হলো? এতে করে কি শহীদদের কোনো উপকার হলো? এতে করে যদি আপনারা আহ, এটা না যায় বাঙালি কালচারের সাথে, না যায় মুসলমানদের কালচারের সাথে, না যায় হিন্দুদের কালচারের সাথে। আপনারা যদি এখানে একটা পূজা অর্চনা করতেন তাহলে ভাবতাম যে হ্যাঁ, আমাদের দেশে একটা নির্দিষ্ট সংখ্যক হিন্দু জনগোষ্ঠী বসবাস করে, তারা হয়তো শহীদদের জন্য তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান অনুযায়ী তারা একটা অনুষ্ঠান আয়োজন করছে। অথবা মুসলিম কালচার অনুযায়ী, মুসলিম ধর্ম অনুযায়ী যদি আপনারা দোয়া অনুষ্ঠান করতেন, সেটাও ঠিক ছিল। তাহলে এটা কি জন্য করা হলো? কেন করা হইলো? আমরা কি তাহলে ভুল পথে আগাচ্ছি? আমরা কি ভুল পথে যাচ্ছি? একাত্তরে কিন্তু মানুষ জীবন দিয়েছিল, কিন্তু আমরা স্বাধীনতা পাইনি। ৯০ ৯১ গণ অভ্যুত্থানে মানুষ জীবন দিয়েছে, আমরা গণতন্ত্র পাইনি। তাহলে কি আমরা এই ফ্যাসিবাদকে তাড়িয়ে আমরা কি স্বাধীনতা পাবো না? আমরা কি একটি আধুনিক, সমৃদ্ধশালী, বুদ্ধিদীপ্ত একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো না? আপনারা যদি ভাই আনন্দ অনুষ্ঠান করার প্রয়োজন অনুভব করেন, অথবা আপনাদের আনন্দ অনুষ্ঠান করার প্রয়োজন হয়, তাহলে আপনার এটার নাম শহীদদের জন্য দোয়া অনুষ্ঠান দিলেন কেন? এটার নাম তো আপনারা দিতে পারতেন ফেসিবাদ বা জালিম সরকার পতন উপলক্ষে একটা আনন্দ অনুষ্ঠান দিতে পারতেন। তো আমার মনে হয় আমাদের সকলেরই সকল কার্যক্রমের মধ্যে মেধা এবং মননের প্রতিফলন ঘটানো উচিত। আমার যদি আনন্দ অনুষ্ঠানই করতে হয়, আমি আনন্দ অনুষ্ঠান করবো, কোনো সমস্যা নেই। কিন্তু সেটার সাথে সব বিষয়ের সাথে একটা সামঞ্জস্য থাকতে হবে। আমি আনন্দ অনুষ্ঠান করবো, আমি এটার নাম দিতাম ফেসিবাদের পতন উপলক্ষে আনন্দ অনুষ্ঠান, কোনো সমস্যা ছিল না। আমি নাম দিলাম শহীদদের আত্মার মাগফিরাত কামনার জন্য, শহীদদের আত্মার শান্তি কামনার জন্য। সেখানে আপনি আনন্দ মিছিল করলেন। আনন্দ করে শহীদদের আত্মার মাগফিরাত কিভাবে কামনা করা যায়? যেটা বেদনার, যে আত্মত্যাগের, সেখানে আপনাদের কি এই ধরনের শিক্ষা, এই ধরনের কালচার কোথা থেকে পান আপনারা? আমার বোধগম্য নয়। আপনাদের দেশবাসী বোধগম্য কিনা আমি জানি না। এটাই আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন এবং আমার উম, অনুরোধ, যেন আপনার প্রত্যেকটা অনুষ্ঠান, প্রত্যেকটা কার্যক্রমে সেখানে মেধা, মনন, কালচার বা আ- সভ্যতার সবকিছুর একটা মিলন যেন থাকে, কোনো দ্বিচারিতা যেন তৈরি না হয়। এগুলো আমি শেষ করছি।